এই হাসিটা, এই হাসিটা এত সুন্দর ছবি। এই আন্দোলনের জঙ্গল থেকে আমরা নতুন বাঙালিকে কেন্দ্রীয় সরকারের শান্তি আপনাকে ছুলাম, শ্যামাপ্রসাদ বাবুর স্পর্শ পেলাম। আমার বাবা বেঙ্গল টাইগার, আমি ইংল্যান্ড টাইগার। হিসেবে আমরা সবাই এসেছি এবং বাঙালি হিসেবে আমরা সবাই এসেছি এবং কৃষ্ণদাস বাবুকে শ্রদ্ধা জানাতে এবং তাকে আমাদের প্রণাম, নমস্কার, কৃতজ্ঞতা জানাতে এবং তার মাধ্যমে ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়, যিনি বাংলার এবং বাঙালির ত্রাতা, পশ্চিমবঙ্গের স্রষ্টা, যার জন্যে আজকে আমরা এই পশ্চিমবঙ্গ ভূখণ্ড বাঙালির হিন্দু হোমল্যান্ড হিসেবে পেয়েছি, যার জন্য পশ্চিমবঙ্গ স্বাধীন ভারতবর্ষের এক অভিন্ন অঙ্গ হয়ে আছে, সেই শ্যামাপ্রসাদ বাবুকে স্মরণ করেছি এবং কৃষ্ণদাস বাবুর মাধ্যমে এক অর্থে বলা যেতে পারে তার স্পর্শ আমরা পেয়েছি। কৃষ্ণদাস বাবু অসাধারণ এবং আপনারা নিউজও করেছেন এর আগে, যেভাবে তিনি শ্যামাপ্রসাদ বাবুকে দিল্লির পার্লামেন্টে ভারতের স্বাধীনতার পর, শ্যামাপ্রসাদ বাবু তখন কেন্দ্রীয় মন্ত্রী, যেভাবে তিনি তার সান্নিধ্য পেয়েছিলেন সেই বক্তব্য তিনি রাখলেন এবং 105 বছর বয়সে একেবারে ক্রিস্টাল ক্লিয়ার মেমোরি যাকে বলা, একটা কথা দ্বিতীয়বার রিপিট করছেন না এবং যা বলছে, কেন আমি নিজে একজন শ্যামাপ্রসাদ বাবুর জীবনের একজন গবেষক হিসেবেও নিজেকে দেখি, কৃষ্ণদাস বাবু যেভাবে তার বর্ণনা দিচ্ছেন একেবারে অবিকল তাই। শ্যামাপ্রসাদ বাবু ঠিক সেইভাবে কথা বলতেন, সেইভাবে তার আচরণ ছিল, সেইভাবে তার বেশভূষা ছিল এবং ভারতবর্ষ এবং বাঙালিকে নিয়ে তিনি যেভাবে চিন্তা ভাবনা করতেন ঠিক সেই অবিকল তিনি বর্ণনা করলেন এবং সেই জন্য মনে হচ্ছিল এক সময় এক পলকের জন্য মনে হচ্ছিল যে আমরা সেই সময়ে সেই যুগে পৌঁছে গেছি। এখানে আসার আরেকটা কারণ হচ্ছে যে আমাদের বর্তমান প্রজন্ম, আগামী প্রজন্ম যাতে শ্যামাপ্রসাদ বাবুকে আরো বেশি করে মনে রাখে এবং তার পথ অনুসরণ করে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যখন বলছেন এক ভারত শ্রেষ্ঠ ভারত, শ্যামাপ্রসাদ তার জীবন উৎসর্গ, আত্মবলিদান দিয়েছিলেন সেই এক ভারত শ্রেষ্ঠ ভারতের জন্য। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যখন বলছেন এক দেশ এক সংবিধান, শ্যামাপ্রসাদ তার জীবন আত্মবলিদান দিয়েছিলেন সেই এক দেশ এক সংবিধানের জন্য। আজকে সেই এক দেশ এক সংবিধান, এক ভারত শ্রেষ্ঠ ভারত আমরা দেখতে পাচ্ছি। আগামী প্রজন্ম যাতে শ্যামাপ্রসাদের এই অবদান, তার বলিদান মনে রাখে, সেই জন্য এখানে আসা এবং পশ্চিমবঙ্গ, তার ইতিহাস, গঠনের ইতিহাস, পশ্চিমবঙ্গকে প্রথম সারির রাজ্যে পরিণত করতে চেয়েছিলেন শ্যামাপ্রসাদ বাবু, সেই সংকল্পে যাতে আমরা এগিয়ে যেতে পারি সেই জন্যই এখানে আসা। কৃতজ্ঞতা জানানো হৃদয়ের অন্তঃস্থল থেকে কৃষ্ণদাস বাবুকে, তার সম্পূর্ণ সব পরিবারের সব সদস্যদের, তারা এত স্বতঃস্ফূর্তভাবে আমাদের এখানে আপ্যায়িত করলেন, তাদেরকে সাধুবাদ, কৃতজ্ঞতা জানাচ্ছি এবং সবাইকে আমাদের যারা বোলপুরের, উনি তো আমাদের বোলপুরের সম্পদ, একজন মানে হি ইজ এ লিভিং লেজেন্ড অফ বোলপুর, যাতে আমরা তাকে আরো বেশি করে এখানে সুস্থ রাখতে পারি এবং আমরা সবাই যাতে আরো দীর্ঘদিন ধরে তার অনুপ্রেরণা নিতে পারি এই কামনা করি, তার দীর্ঘায়ু কামনা করি, তার পরিবারের সকলের সুস্থতা কামনা করি, সবাই যাতে ভালো থাকেন এবং আপনাদের সকলকে অনেক ধন্যবাদ। হাতে বোনা আমার তো আর মন বুঝে গেল, আমি প্রাণপুর চাইছিলাম আমার কাছে কোনো কালেকশন। উনি যেখানে যেখানে সমাবর্তন অনুষ্ঠানে বক্তৃতা দিয়েছেন তার এই সংকলন এবং এইটা এটা পার্লামেন্টে, কনস্টিটিউয়েন্ট পার্লামেন্টে আপনি ওনাকে এইভাবে দেখে থাকেন। এটা বি আর আম্বেদকরজির সাথে আপনি দেখে থাকবেন ওনাকে এইভাবে, ওনার মার সাথে এই হাসিটা আজ এতদিন পরে আমাদের ভাগ্য ভালো, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী মোদী, তিনি আমার কাছে 100 কোটি প্রণয়ের যোগ্য। এইরকম প্রধানমন্ত্রী আমি আগেও পাই না। আপনার এত এনার্জি, এত ডাইনামিজম, মানে আমি তো ভাবতেই পারি না মানে ও দর্শন করতে আমরা যে পারবো, আমরা আসতে পারবো, খুব খুব সৌভাগ্য।